সব মিলে শ্রেয়ার কাছে এটা একটা দুরন্ত টিম ওয়ার্ক, যা মন্ত্রমুগ্ধ করে রাখে সঙ্গীত প্রেমীদের। Aniruddha hardly has come to the studio to tell ki eta korte hobe seta korte hobe. It's more of us jamming and korte 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 অদ্ভুত সুন্দর সুন্দর গান তৈরি হয়ে যায়। আর অনিন্দদা, চন্দ্রবিন্দু যে আমাদের the literate poetic minds of চন্দ্রবিন্দু, আনন্দদা এত সুন্দর সুন্দর কথা দিয়ে গানগুলোকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। The experience has been tremendous. আর আমি এটাই আশা করি কি it's just the beginning of making of a beautiful team. আমাদের এখন এই যে একটা ব্যান্ডের মতন তৈরি হয়ে গেছে literally. So this is just too beautiful and too rare, and এই moment যেগুলো আমরা শেয়ার করি they are very very memorable for all of us. অনিন্দ কি বলছেন গাওয়া কেন এমন গানটি সম্পর্কে শুনবো। কেন এমন গানটা আমি যখন প্রথম রেকর্ড করি তখন আমার আইডিয়া ছিল আমি একটা ডেমো গান রেকর্ড করছি। কি হয় যখন গানগুলোর লিরিক্স তৈরি হয় তো সেই লিরিক্সগুলো যাতে ঠিকঠাক মতন সুরটার সঙ্গে বসে সেটা বোঝানোর জন্য কোনো কোনো সময় শান্তনু বা আমি একটা গান রেকর্ড করি। তো এটা সেরকমভাবেই রেকর্ড করেছিলাম। তো রেকর্ড করার পর টনি বললো যে গানটা শুনতে ভালো লাগছে, শান্তনুর পছন্দ হলো। তো ফাইনালি যখন আরেকবার রিড আপ করলাম গানটা তো তখন মানে খুব একটু টেনশন হচ্ছিল। তার কারণ হচ্ছে এর আগে অন্তহীনের সময় গিয়েছি বিন্দেছি তারা মিডিয়া মাইন্ডসে গিয়েছি, কিন্তু সেইটা তো আমার কম্পোজিশন ছিল, তো ফলে ওটা নিয়ে অত টেনশন ছিল না। কিন্তু এটা শান্তনুর খুব প্রিয় একটা কম্পোজিশন কেন এমন। তো এই গানটা রেকর্ডিংয়ের সময় আমি একটু সতর্ক ছিলাম, কিন্তু অবভিয়াসলি মানে মিডিয়া মাইন্ডসের সবাই যেরকম মজা করে হই হল্লা করে কাজ করে, তো গান রেকর্ড করছি মনে হয় না মনে হয় পিকনিক করছি। তো ওই সকলে মিলে কেউ হইচই করতে করতে গানটা রেকর্ড হয়ে গেল, গেয়েও ফেললাম। শান্তনুর মিউজিক যেরকম অন্য মিউজিক ডাইরেক্টরদের থেকে একদম আলাদা, ও মানুষটাও একদমই তাই আর কি। প্রথম আমার মনে আছে যে অন্তহীনের সময় আমরা যখন বম্বে এসেছিলাম ভীষণ ভয় ছিল আমার চন্দ্রিলের যে শান্তনু কিভাবে আমাদেরকে রিসিভ করবে। তো তারপর একটা গান লেগেছিল পুরো বন্ধুত্বটা তৈরি হতে, তো তারপর থেকে একটা দারুণ দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এবং মানে ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে এতটা নিজেদের রিল্যাক্সড লাগে, তো সেটা একটা সবচেয়ে বড় ব্যাপার যে একজন মিউজিক ডাইরেক্টর এতটা স্বাধীনতা দেয়। আমরা যখন গান লিখি আলাদা করে শান্তনু ফোনেটিক্স ছাড়া অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না। আমার মনে হয় যে যতটা কনফিডেন্স ওর ওপর আমাদের রয়েছে যে মিউজিক ডাইরেক্টর হিসেবে, ওরও ঠিক ততটাই কনফিডেন্স আমাদের ওপর রয়েছে লিরিসিস্ট হিসেবে যে এদেরকে এই অবধি স্বাধীনতা দেওয়া যায়। ফলে গতবারেও যেরকম ভীষণ রকমভাবে এনজয় করেছি, এবারের কাজটাও দারুণ দারুণ মজা করে হয়েছে। এবং এই যে পুরো টিম একটা টিম ওয়ার্ক সেটা চলছে সিনেমার সঙ্গে সঙ্গে, তো এটা আমাদের কাছে একটা বিরাট বিরাট বড় আনন্দের জায়গা। সুরের কারিগর শান্তনু মৈত্র নিজে কি বলছেন অপরাজিতা তুমির সুর নিয়ে। অন্তহীনের পরে অপরাজিতা তুমি, ভেবেছিলাম অন্তহীনের পরে আবার কনফিডেন্স চলে আসবে, কনফিডেন্স আসেনি, আবার ভয়। যে প্রথমটা লোকেদের ভাল লাগলো, সবাইকার অনেক ভালোবাসা পেলাম, সেটা কি আবার হবে? আমি কি আবার করতে পারবো? আই হোপ আই ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট পিপল। এটা আর্টিস্টের সবসময় এটা স্ট্রাগল থাকে। আবার অনিরুদ্ধ রয় চৌধুরী, আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম, অনেক টাইম স্পেন্ড করলো আমার সঙ্গে। এইবার আমরা কি করলাম একটা নতুন জিনিস, যে আই ক্রিয়েটেড এ সাউন্ড ফার্স্ট, আর সিনেমাটা ওখান থেকে ব্যাকওয়ার্ডস আমরা ওয়ার্ক করলাম। which was a very interesting একটা আইডিয়া। মানে ইনস্টেড অফ গল্প শুনে আমি জাস্ট আই ডিড অন মাই ওন। ওখান থেকেই বেরিয়েছিল রূপকথা, সেই গানটা। I just love the tune, I love the idea যে একটা লাইন দুম করে পার্ট রূপকথা, এই যে একটা অলমোস্ট একটা সিম্ফনিক কোয়ালিটি আছে। So I think it was a নতুন এক্সপেরিমেন্ট in terms of composing for a film soundtrack. So therefore সবকিছু নতুন ছিল। এবার I have a very beautiful bunch of singers with me, সবাই আমার বন্ধু। You have Anindya, you have Rupankur, you have Shreya, you have Suraj who sang আমার Give Me Some Sunshine, and Monali sang beautifully আমার সঙ্গে সারেগামা ছিল। তারপরে for the first time I worked with Bonnie,
and of course the very sweet Hamsika. Beautiful bunch of singers. I had a lovely experience কাজ করা ওদের সঙ্গে. বেশি সময় লাগলো এবার because আমি really was trying to create a sound যেটা অন্তহিত একটু আলাদা ছিল. He had the same sensibilities. So আশা করি আপনাদের ভালো লাগবে. শান্তনুর সুরে এই ছবির গান গেয়ে অভিনীত রূপঙ্কর। শান্তনুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তার প্রশংসায় পঞ্চমুখ তিনি। শান্তনুদা ইজ আ ভেরি অনেস্ট পার্সন। অনেস্টি তার সমস্ত কাজে সব সময় প্রকাশিত হয়, সব সময় দেখা যায়। মানে একজন গুড হিউম্যান বিং এর সাথে কাজ করার কিছু কিছু পজিটিভনেস আছে। যেমন তার কাজের মধ্যে বোঝা যায় যে সেই লোকটা কতটা সৎ ছিল। এই একটা সুর, একটা লাইন তৈরি করার সময় সে কতটা সৎ ছিল, তার পরের লাইনটা তৈরি করার সময় সে কতটা সৎ ছিল। সৎ ইন দ্য সেন্স আমি বলছি না তার বেসিক অনেস্টির কথা, বেসিক আমি বলছি সেই যে গানটা তৈরি করার সময় সেই গানটা নিয়ে সেই মুহূর্তে সেই গানটা নিয়ে ছাড়া শান্তনুদা অন্য কিছু যে ভাবেনি সেটা তার গান তৈরি করা দেখে বোঝা যায়। And he is a very involved music director, and another thing he knows how to একজন গায়ককে কিভাবে কোন গানটায় একজন গায়ককে কিভাবে গাওয়াতে হবে, আরেক এই লোকটাকে দিয়ে এই গানটাই হবে, ওই লোকটাকে দিয়ে ওই গানটাই হবে, এটা শান্তনুদা খুব মানে একদম ছবির মতো জানে, এক্সপিরিয়েন্স লোক হওয়ার ফলে। আর আরেকটা জিনিস সেটা আমি সবসময় বলি, ন্যাশনালি এত ক্লেমড একজন মিউজিক ডাইরেক্টর, হি ইজ সো ডাউন টু আর্থ, সো ফানি পার্সন, খুব মজা করতে ভালোবাসে। কোনো সময় মনে হয় না রেকর্ডিংয়ে যে আমি একটা খুব চাপের মধ্যে আছি, শান্তনু মৈত্রর গান গাইছি, আমাকে খুব চাপের মধ্যে থাকতে হবে। কোনো সময় আই নেভার ফেল্ট, মানে শান্তনুদা যেদিন প্রথম আমাকে শ্যামবেলা গেলে ছবিতে গান গাওয়াতে নিয়ে এলো সেদিনও ভাবিনি, এই ছবিতে যখন গাইছিলাম সেদিনও ভাবিনি, এখন কাজ করছি শান্তনুদার সাথে এখনও ভাবছি না, এবং আমি জানি ভবিষ্যতে কোনো সময় ভাববো না। শান্তনুদা ইজ ডিফারেন্ট ফ্রম অল আদার মিউজিক ডিরেক্টর আমি যতজনদের সাথে কাজ করেছি। মোনালি ঠাকুরের গলায় ভিন্ন স্বাদের একটি গান রয়েছে অপরাজিতা তুমিতে। শান্তনুর সঙ্গে আমার আলাপ একটা রিয়ালিটি শোতে, এবং আমরা প্রায় 1 বছর একসঙ্গে একটা কাজ করি। সো বলে না, some things are destined to happen, and Shantanuda and I, we became amazing friends, আর একটা মিউজিক্যাল amazing connection, and he got to know me as an artist, I got to know him more, and it was my it was any day my privilege and my honor যে আমি এত কাছে থেকে শান্তনুদার as a musician জানতে পারলাম। শান্তনুদার যেটা সবচেয়ে বড় ডিফারেন্স ইজ দ্যাট ওনার মিউজিকে দ্য সং যেটা অ্যারেঞ্জমেন্ট হয় তার 99% আই থিঙ্ক ইজ লাইভ মিউজিশিয়ানস, প্রোগ্রামিং অ্যাজ সাচ কিছু নেই। এবার অনিন্দর কাছে শোনা যাক গানের রেকর্ডিং এর সময় এক দুরন্ত মজার গল্প। অপরাজিতা তুমি গান রেকর্ডিং এর সময় একটা খুব মজার ঘটনা ঘটেছিল। রেকর্ডিং এর শেষ দিনে হঠাৎ করে সকালবেলায় যখন হোটেলের রুমে নক করেছে কেউ, তো আমি ভেবেছিলাম নেহা বা কেউ এসেছে, তো দরজা খুলে দেখি মধুজা এসে হাজির। মধুজা আমার স্ত্রী, এবং ওই দিনটা ছিল আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হওয়ার দিন, এবং সেই 50 ইয়ারটা সেলিব্রেট করবে বলে ও আমাকে না জানিয়ে প্রায় চলে এসেছিল বম্বে। তো তারপর দেখলাম শান্তনু, টনি কিংবা ইন্দ্রানিধি বা আরো সবাই জানতো, শ্রেয়া টেয়া সকলেই। তো ওই 5 বছরের সেলিব্রেশনটা মিডিয়া মাইন্ডসে হয়েছে, আমরাও মিষ্টি খাইয়েছিলাম, সবাই মিলে কেক কেটেছে, সুজিতদার অফিসে গিয়ে সারা রাত্রি খুব হইচই হয়েছে। তো এইরকম একটা মোমেন্ট সবার সত্যি সত্যি আসে না। তো এই বছরটা আমার 50 ইয়ার সেলিব্রেশনটা স্মরণীয় হয়ে থাকবে অপরাজিতা তুমি রেকর্ডিং এর জন্য, এবং সেটা যে সবাই মিলে একসঙ্গে বন্ধু বান্ধবরা হইচই করে গান বাজনা করে করতে পেরেছিলাম, এটা আমার মনে থাকবে আজীবন। কে জাগে রাত বেলা জানুয়ারিতে ছবির মুক্তি, সুরের ভেলায় ভেসে এখন অপেক্ষা শুরু অপরাজিতার সঙ্গে সাক্ষাতের। মনোজিৎ সরকার, স্টার আনন্দ,
কলকাতা। চেনা পালো চিনি কি ঘর স্বয়ং